হারাম খেলাম না, কার জন্য অন্যায় করলাম না, কার জন্য পাল্লায় কম বেশি করলাম না, কার জন্য ঘুষ খাইলাম না, কার জন্য সুদ খাইলাম না, কার জন্য দিনের পথে চললাম, কার জন্য স্লোগান দিলাম, কার জন্য কাজ করলাম, কার জন্য জীবন কাটাইলাম। আল্লাহর জন্য যদি হয়ে যায়, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। জোরে একবার বলুন আল্লাহু আকবার। হে গোলাম, আমার গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি তোর প্রতি খুশি। আজকে চিন্তা নাই, ভয় নাই, কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলে কি, নবীরা পাগল হবে, নবীরা পাগল, সব মানুষগুলো পাগল, শুধু আওয়াজ ফিসফিস। ফালা তাসমাউ ইল্লা খামসা, ফিসফিস আওয়াজ। কি হবে, কি হবে? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। উলঙ্গ, নবীরাও উলঙ্গ, নারীরা উলঙ্গ, পুরুষ উলঙ্গ। কেউ যে কারো দিকে তাকাবে এই চিন্তা পর্যন্ত ভুলে যাবে। ভয়াবহ দিন, হাদা ইয়াউমুন আসীর। আজকে তো কঠিন দিন, আজকে তো কঠিন দিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো সে দেখবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা সরিষাকে 80টা ভাগ করলে যতটুকু হয় ওইটাকে বলা হয় একটা জাররা। অণু পরমাণুর চেয়েও ছোট্ট, দূরবীক্ষণ যন্ত্র লাগে। আল্লাহ কয় ওইটুকু আমি কিয়ামতের দিন দেখাইয়া দেব। বলবো তোমারে দেখাইলাম, পড়া কিতাবাক, এবার তোমার আমলটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল পড়ার জন্য তুমি যথেষ্ট, কারো লাগবে না। পড়ো, পড়ো, তোমারটা পড়ো। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। দুনিয়ায় উদাসীন ছিলা, গায়ে লাগাও নাই, চোখের পর্দা খুলে দিলাম। পড়ো, তোমার আমল তুমি পড়ো। কোথায় তাস খেলছো, কোথায় গীবত করছো, কোথায় আড্ডা দিছো, চিন্তা করে। সন্ধ্যাবেলায় ক্যারম খেলতে গেছে, রাত 11টায় আসে। তাস খেলতে গিয়া সারা রাত পার করে দেন, খায়ও না রাত্রে। পিয়ারের এক কাট, পিয়ারের এক কাট করতে করতে পুরা রাত শেষ হয়ে গেল। ঘুম গেল, কালকে অফিস খবর নাই, কালকে ব্যবসার খবর নাই, শুধু অযথা। চোখ গেল, সময় গেল, জীবন গেল, যৌবন গেল, সংসারে ভাঙন ধরল, কোনো সমস্যা নেই, চালিয়ে যাচ্ছে। অথচ এই লোক সারাটা রাতে আল্লাহর একটা সিজদা দেয় নাই, আল্লাহর নাম একবার তাসবিহ পড়ে নাই, আল্লাহর নামটা একবার স্মরণে আনে নাই, সারা রাত পার করছে। আল্লাহ কয় পড়ো। মানুষের জীবনের সময়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত নেই। এই জন্য আল্লাহ সবার আগে কসম করেছেন, আল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। সময়ের ভিতর দিয়ে যারা অন্যায় করে গেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানদার ঠিক ছিল, আমলদার ভালো ছিল,
এই মানুষ ছাড়া যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসছে সময়কে কাজে লাগায় নাই, সময় আল্লাহ দিয়েছে ইমানের কাজ করে নাই, সময় আল্লাহ দিয়েছে আমলের কাজ করে নাই, নেকের কাজ করে নাই, ইমানের দাবি পূরণ করে নাই। আল্লাহ কয় নারী হোক আর পুরুষ হোক ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতি নিয়ে তারে কিয়ামতের ময়দানে উঠানো হবে। পড়ো পড়ো মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে দেখি ছোট বড় যা করছি সব লেখা আছে, ছোট বড় যা ওয়াজাদু মা আমিলু হাজিরা, ছোট বড় যা আমল করছি সব। কারকে সুই চাইতে আসছিল লুকায়া রাখছি, কাঁচি চাইতে আসছিল লুকায়া রাখছি, কোদাল চাইতে আসছিল বলছি ভেঙে গেছে, একটু লবণ চাইতে আসছিল বলছে আমার ঘরে নাই, প্রতিবেশী প্লেট নিতে আসছে বলছে ভেঙে গেছে। কে কতটুকু সত্য বলছে মিথ্যা বলছে সব। ওই নাউনাল মাউন, ছোট্ট ছোট্ট জিনিস দেয় নাই, দেয় নাই। সুই চাইতে আসছে, কয় সুই তো ছিল গোড়া ভাঙে গেছে। সুইয়ের দাম অন্তত কয়েকশো টাকা তো হবে। আপনাদের এই ফেরিতে বিক্রি করতো না 10টা সুই 1 টাকা? এই চাইতে আসছে বেচারি, তার স্বামী যাবে একটা কাজে, বুতামটা লাগাবে, ভাবি সুই তো ছিল পাই না। আল্লাহ ওইটাও লিখে রাখছে। আরে ভাই এটা সূরার আয়াত না, আয়াত না, শুরু করছি কি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী তুমি জানো তো পরকাল মানেই না। নাউজুবিল্লাহ কোন, আর একটু কর না জোরে। আমি না হয় ক্লান্ত, আপনারাও মনে হয় ক্লান্ত। পরকাল মানেই না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বিশ্বাসই করেন। এইটা দিয়ে শুরু করছে, এই করে না বলে ইয়াতিমের গলা ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই লোকটা পরকাল মানে না, মানে না বলে ইয়াতিমের কি গলা বেরো বেরো। বাপ থাকতে কি আদর করে, যেই বাপ মরছে সব শেষ। ওই ভাতিজার জমি নেওয়ার জন্য কত চেষ্টা, কত তদবির, ফুসলাইয়া ফাসলাইয়া যখন পারে না তখন ভয় দেখায়। ভয় দেখায় কে? যে নিজে কোলে করে বড় করছে, বাবার সামনে বসে জোর করে কলা খাওয়ায়। আমি তো দেখি আমার ছোট ভাই কত আদর করে আমার ছেলেরে। হ্যাঁ খাবো খাবো, খাবো না খা। আমি মরে গেলে যদি আমার ভাই এই কাজটা করে তো কেমন লাগবে? আমার সেই কাকা, হ্যাঁ আব্বাই থাকতে এত। এই জন্য ইয়তিমের ব্যাপারে কতগুলো সুস্পষ্ট আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি তো মনে করছেন নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া হজ করিয়া যাকাত দিয়ে ভাষায় বলাইছে। আল্লাহকে ওইটা পরকাল মানেই না। কাদের পক্ষে? আল্লাহ ইয়তিমদের পক্ষে। এই জন্য যে ভাতিজারা এখন চাচার কাছে এসে বেশি বেশি পরামর্শ চায়, আর গিট্টুওয়ালা পরামর্শ দেন, মানে এমন পরামর্শ দেয় যেটা দিলে ভাতিজার জমি বেচা লাগে। আছে না? আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় এখন এই ঘটনাগুলো ঘরে ঘরে ঘটছে। নিজে খাওয়ায় না মিসকিন রে, আর একজনের খাওয়াইতেও দেয় না, উৎসাহিত করে না। দিও না, ও আমার বাড়ি খাইয়েছে, ওইটা অভ্যাস, খালি যাইয়ে খায়। আর ওর পেটে ক্ষুধা আছে দেখে তো খায়, সমস্যা কি? একজন ভিক্ষুকরে একবেলা খাওয়াইলে আপনি ফকির হয়ে যাবেন? কথা কয় না তো, সমস্যা কি? ভিক্ষুক তো নিজে আসে না, আল্লাহ পাঠাইছে আপনার ঈমান পরীক্ষা করার জন্য। আপা এক ফুট ভাত দেন, আল্লাহকে চাইছে তো ফিরাবি না,
ওকে আরেকটু আগে এসে বললে তো দিতাম, এখন তো শেষ হয়ে গেছে, সবাই খাইয়া ফলাইছে। আল্লাহ তো রেকর্ড করে রাখছে। শুনছেন নিও কি করছে, কথা কয় না, রেকর্ড করে রাখছে। আরে নিজেরা জনম খাওয়া খায়, পাশে বাচ্চারা তরকারির অভাবে শুধু ভাত নাড়াচাড়া করে, আর ছোট্ট বাচ্চা মাছের ঘ্রাণ পাইয়া কাঁদতেছে, মাছ ছাড়া খাবো না খাবো না। এই মহিলা আজকে রাঁধছে, দুপুরে খাবে, কালকে রাতে খাবে, আর পরে ফ্রিজে রাখছে। 2 টুকরা খাবার ওই পাশের বাড়ি যে দেন না, আপনার ইমান আসেনি? রাসূল বলছে যে নিজে খাইছে প্রতিবেশী খাওয়ায় না, ওটা ইমানদার না, ওটা ইমানদার না। যেই ফল খাইয়া ছোলা ফালানোর পরে প্রতিবেশী কেউ দেখলে লোভ লাগবে কিন্তু খেতে পারবে না, রাসূল বলছে ওই ফলের খোসা বাইরে ফেলানো যাবে না। আপনি এগুলো বুঝেন, আর অর্থ বুঝেন। আর ফল গাছটা পড়ছে এক গরিব বাড়িতে, ওইখানে রাত্রিবেলা কয়েকটা বড়ই বাদুড়ে এসে নাড়াচাড়া দিয়ে ফালাইছে, ভোরবেলা গিয়ে কাকের মতো সময়রে নিয়ে আসছে। গরিব ছেলে একটা দেখছে, হাতে থাপ্পড় দিয়ে, গাছ তোর আব্বায় লাগাইছে। এই হলো আমাদের ঈমান। জান্নাতে যাওয়ার জন্য তো এক পায়ে খাওয়া, মসজিদের সভাপতি মুতাওয়াল্লি 4 বার 10 বছর 15-20 বছর যাবত তার জায়নামাজ কেউ নড়ানোর ক্ষমতা নাই, কিন্তু গরিব দেখলে মেজাজ খারাপ, আল্লাহকে পরকাল বিশ্বাস করে না। হাত পাতলে ফিরানো যাবে কার কথা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস, নামাজ না পড়িয়া ধ্বংস, আরে নামাজ পড়িয়া ধ্বংস। আগে উঠ, এই আরেকটু, আরে উঠ তাড়াতাড়ি, এর ভিতরে আসন আজান দিয়ে ফেলছে। এটা হলো নামাজ সম্পর্কে উদাসীন। জমির কাজ করে 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 আরেকটু ধান লাগাই আসি, আসি জমি আর একটু মই দিয়ে আসি পানিটা আর একটু সাইডে আসি করতে 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 মুয়াজ্জিন দিয়েছে পরের বেলা রাজ। তোমার আয় কাম হবে না কাকা, কাম শেষ, ফেল। আর জীবনে আপনার ওই নামাজ আসবে না, ওটা নিয়ে আশা নিয়ে কর। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে ওই নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। আপনি কাঙ্গাল কাঙ্গাল কাঙ্গাল, এখন তো গায়ে লাগে না। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا ينثق وثاقه أحد। جرى أكبر من الله أكبر। আল্লাহর বিচার শুরু হবে যখন, তখন দেখে তার অন্যায়গুলো মনে আসবে, দুনিয়ায় কি কি ভুল করছে মনে আসবে। আল্লাহ ও গোলাম, এখন মনে এসে লাভ কি? লাভ নাই, কাম শেষ, সময় শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। আল্লাহ যে হায়াত দিয়েছিল, ফয়জুল যে সিলেট থেকে সে চিল্লাচিল্লি করছিল, যদি বুঝতাম। আল্লাহকে আজকে অনুশোচনা করে কোনো লাভ হবে না। ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আজকে আমি আল্লাহ এমন শাস্তি দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। ولا ينفق وثاقه أحد। এমন ভাবে আমি বাঁধবো, আমার মতো বাঁধার ক্ষমতা কারো নাই। হাদিসের ভিতরে আসছে, আসমান থেকে একটা শিকল জমিনের দিকে পড়তেছে 40 বছর। 40 বছর যাবত একটা শিকল পড়তে
ওই শিকল যত লম্বা হবে অত লম্বা শিকল দিয়ে শুধু একজন জাহান্নামকে বাঁধা হবে। 40 বছর যাবত একটা শিকল নামতেছে, নিচটা হলো দুনিয়ার দিকে, গোড়াটা হলো আসমানের দিকে, আসমান থেকে জমিনে নামতেছে। 40 বছর যাবত একটা শিকল, 450 কিলোমিটার হবে একজন জাহান্নামীর বডি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি হায়াত থাকতে বুঝতাম। ও বাগেরহাটের মানুষ, হায়াত আছে বুঝাতেই আসছি, বিশ্বাস করেন আমার শরীর চলে না, আমি সহজে ঔষধ খাই না। এই মাহফিলে আসতে হবে দেখে আমি হজ থেকে ফিরে আসার পর ঔষধ খাচ্ছি, একটু তাও এই হাতের ব্যথা কমে না। শরীরে এতই ব্যথা ছিল, এখন ছাড়তেও পারি না, গিলতেও পারি না। কালকেও ফোন করছি হবে মাহফিল, দেখি একটু না বলে কিনা, না আসেন কমিটি সিদ্ধান্ত নিচ্ছে হবে। আর কি করবো, বহু অসহায়ের মতো তাকাই আছে। হ্যাঁ যাও আদা দিচ্ছে, এখন যাও, খুশি হয় নাই কেউ, আমিও খুশি হই নাই, কিন্তু আমার এই কষ্টের জবাব আমি আল্লাহর কাছে দেব। আমি বলি নাই যে কত টাকা দিবেন, আমি বলি নাই যে কি করবেন, আমি বলি নাই যে আমার টাকাটা দেন আমি তেল কিনে আসতেছি। বলছিলাম যে মাহফিল না হইলে তো ধরা খাইয়ে যাবো, 10,000 দিয়েন। টাকাটা যখন পাঠাবে তখন বললাম না আমি চলে আসছি, গাড়িতে তেল কিনে ফেলছি, দেওয়া লাগবে না। তাহলে আমার তো আল্লাহর কাছে মাপ পাওয়ার সব পথ খোলা। আপনার কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি জীবনে বুঝতাম। কান্দা বন্ধু কাজ হবে না। নবীজি বলছে কাঁদতে 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 বান্দার চোখের পানিতে নদী হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবগুলো কথা সত্য, সবগুলো কথা সত্য, সবগুলো কথা সত্য। চোখের পানিতে নদী হয়ে যাবে। আর এখন এক ফোঁটা পানি চোখ থেকে বের করার টাইম আপনার নাই। কত কাঁদবেন, কত কাঁদবেন। সেই কান্নার আগে এখন কেঁদে নেন। ওয়ায়াদহাকু কালীলা ওয়ায়াবকু কাসীরা। অত নাচানাচি ঢলাঢলি দেখে হাসাহাসি কইরো না, অত কৌতুক টুকটুক দেখা, মোবাইলের শর্ট ফিল্ম দেখা অত হাসাহাসি কইরো না। দুনিয়াটা হলো কান্নার জায়গা, কান্দো। চোখের পানি শুধু, চোখের পানি শুধু, চোখের পানি। অনুতপ্ত হৃদয়ের অন্তরের ব্যথা। চোখের কান্না দিয়া জাহান্নামের আগুনকে নিভানো যায়। এখানে এমন লোক আছেন যারা জেনা করছেন, এমন লোক আছেন যারা সুদে টাকা লাগাইছেন, এমন লোক আছেন যারা হারাম খাবার খেয়েছেন, এমন লোক আছেন যারা ঘুষ খেয়েছেন, বোনের জমি দখল করেছেন, শ্বশুর বাড়ির জোর করে যৌতুক নিয়েছেন, হারাম ব্যবসা করেছেন, হারামের সাথে আপনি এখনো জীবন লাগিয়ে দিয়েছেন। কান্নার সময় পার হয়ে যায় বন্ধু। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আগামী দিনের কথা ভাবেন, ফজর পর্যন্ত কুলাবে না। আমরা এবার হজ করতেছি, একসাথে একজন হাফেজ সাহেব ছিলেন, কবির ভাই, এত বিনয়ী মানুষ, চক্ষু ভিজা থাকে, চক্ষু ভিজা থাকে মানে বুঝেন, খালি কান্দে, খালি কান্দে। কাবাঘরে গেলে চক্ষু ভিজা মনে হয় যে কতখানি পানি আল্লাহরে দিয়ে আসছে। একদিন দেখি ভারাক্রান্ত হয়ে বসে আছে মিনায়, মিনা, তখন মিনাতে আমরা দেখছি করে কাঁদতেছে। আমি মনে করলাম যে দোয়া কবুলের জায়গা, কাঁদতেছে। কিন্তু বসার সিস্টেমে নামাজের কোনো সুরাত নাই, বিচ্ছিন্ন বেহার অবস্থা। জিজ্ঞেস করলাম কি হয়েছে, একটু আগে আব্বা মারা গেছে। আব্বার কি হয়েছিল? কিচ্ছু না, নামাজ পড়ে আসছে, আসর আসর পড়ে আসছে, ভালো লাগে না, শেষ। বললাম কবির ভাই গায়েবানা জানাজা করবেন? না, দোয়া করেন। সবাই দোয়া করলাম।
সুস্থ মানুষটা কই, আমার মা কই, আপনার বাবা কই, প্রাণের স্ত্রী কই, কলিজার টুকরার সন্তান কই, এইগুলো ভাববেন। চোখের পানি দিয়া বিনিয়োগ করেন, এই বিনিয়োগ বৃথা যাবে না। জীবনে ভুল করছি, আরো করব, কিন্তু মাপ চাব। আরো কেন করব? আল্লাহর কাছে তো আমরা বলি আল্লাহ অপরাধ করে, আল্লাহকে মানুষ অপরাধ করবে, কিন্তু অপরাধের পরে এদের স্বভাব হবে, এরা আমার দিকে ফেরত আসবে, বলবে আল্লাহ ভুল করছি, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو জোরে একবার বলেন আল্লাহু আকবার। সূরা মুমিন, সূরার নাম মুমিন। কে মুমিন? আমি গুনাহ মাফ করি, আমি তওবা কবুল করি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি গুনাহ মাফ করি, তুই এখন গুনাহ করে আমার কাছে আয়, 2 রাকাত নামাজ পড়, আমার কাছে কল, আল্লাহ ভুল করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা। আব্বাই দোয়া করেছে 350 বছর, আল্লাহকে আমার গোলাম খালি দোয়াই করছে, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আর শয়তান কানা খয়রুম মিনহু, কিসের কি, আমি ওর চেয়ে বড়, মাপ টাপ নাই, তুমি আমারে থাকতে দাও, সময় দাও, কিয়ামত পর্যন্ত বাঁচতে দাও, দেখো কি করি, সব উল্টে ফেলাবো। হেদায়েতের পথে কাউরে চলতে দেব না, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ভালো পথে চলতে দেব না। আব্বাই কান্দে, শয়তান বাড়াবাড়ি করে, আল্লাহ খুশি কার পক্ষে? আব্বার পক্ষে। আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। সেই দোয়া কোরআনে কোট করে দিয়েছে, দোয়া তোমরাও করো, আমরাও করি, আপনারাও করেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া পড়ার আগে অর্থ জানবেন, অর্থ জানলে দোয়ার মহব্বত বেড়ে যায়। আল্লাহ অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, সীমাহীন জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। তারপরে এই গুনাহ মাফ করার জন্য আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই নাই। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, আপনার দিকে আমি মাইছি। মেজোটা কানাডা থাকে আর ছোটটা থাকতে চায় না, আমি জোর করে রাখছি। মসজিদে কিন্তু আসে না, গল্প দেয় চায়ের দোকানে বসে। আল্লাহ খাওয়ায়, যে খাওয়ান খাওয়ায়, দোকানে গেলেই বড় মাছটা ধরিয়ে দেয়, দানও করে না, বোনের হকও ছাড়ে না। দুনিয়া পেয়ে খুব খুশি, খালি প্ল্যান করে, বিপদে বললেই ওনার কাছে চলে আসে। আমি দানের খাতা বলছি, দান চাইতে আসি না, ওই যে কিছু টাকা দিলে লাভ দেব, এটা আগে কব না। মানে টাকা তার এই পরিমাণে হয়েছে, এখন নিজের লাগে না, এখন টাকায় টাকা লাগে ব্যবসা করে। এটা সুদ বলে না, হারাম বলে, ইন্টারেস্ট। এইসব আপনাদের এলাকা না থাকতে পারে, সুন্নত চালায় যান। তবে আল্লাহ রাসূলের সুন্নত না, এটা আপনার এলাকার সুন্নত। এটা নিয়ে খালি ঢুকেন না, সাইজালা জিনিস আছে। আল্লাহকে মাকামি ও মিন হাদিদ, এদের ধরার জন্য আমি লোহার মুকুট রাখছি। রাসূলকে তামাম পৃথিবীতে যত মানুষ এবং জিন বেঁচে আছে, ওরা সবাই যদি একসাথে চেষ্টা করে, ওই যেই মুকুট দিয়ে জাহান্নামীকে আঘাত করা হবে, এত ভারী, সেটা উত্তোলনের ক্ষমতা এদের হাতে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তো ওইটার 2-1টা বাড়ি তো আমরা খাইতে পারবো, কি বলেন? রেডি হয়ে ঢোকেন, টাকা ধার দিবে না, জান গেল, যেই কয়ে 1 লাখে 10,000 করে দেব দেব, এ বুঝিস। কিন্তু আমি আবার কিন্তু ওয়াদা খেলাপ পছন্দ করি না। ওদিকে সুন্নত ঠিক আছে, এদিকে হারাম, তাও ছাড়ে না। তোমরা আবার মনে করো না সুদ খাই,
গরিবের জন্য মন কান্দে, কি আর করা, কিছুতে এখন বাবু বুঝো না, আমি তো কাজ বাজ কিছু করি না, কিছু টাকা দিয়ে কিছু টাকা, এটা তো তোমরা খুশি হইয়া দাও, তাই না? আচ্ছা তো ঠ্যাঙ্গের কাছে বসে 3 দিন ঘুরতেছে, হারামখোর, জান্নাত ছুটাই দিবে, রেডি থাকেন, সেজদা দিয়ে কপালে দাগ পড়ে গেছে, কোনো কাম হবে না। খুশি, খুব খুশি, কারে ভোট দিছি, কারে দিছো, দেওয়া লাগে তো দিছি, কারে দিছো, যে জয়ী হওয়ার পরে সুদের রাষ্ট্র করবে তারে দিছে, বুঝেন নাই? হুজুরদের পাঠাবে জেলে, পর্দারে দিবে গালি, পোলাপান্ডে ওপেন কনসার্টের নামে আবার নতুন যুগের মমতা জাপারে নিয়ে আইসা অনুষ্ঠান করবে। নামাজ নাই, রোজা নাই, শিক্ষা নাই, ইসলাম নাই, জানাজাও পড়তে জানে না। আমাদের এক নেতা বলছিল না, কিসের জানাজার নামাজ জানো? কোনবারে কোনটায় মিলে কি বানায় ফেলাইছে, এটাও একটা সিস্টেম। আমি অনেকের ইন্টারভিউ নিছি, জানাজার নামাজে কি পড়া লাগে? দোয়ায় কুনুত, শুনছেন? অভিশাপের দোয়া। দোয়ায় কুনুত কি? অভিশাপের দোয়া। কুনুতে না জেলা অভিশাপের দোয়া, সেইগুলো বলে বাবারে কবর দেয়। হায় কপাল, হ্যাঁ রে, ভোট দিয়ে আইসে একটা ব্যঞ্জন দিয়ে তো খাই। 16 বছর পর একটা ভোট দিছি মন মতো। কারে দিছ? সুদ করে কারে? তোমার চোখের নবীর মতো লোক পাওয়া যায় নাই যে মসজিদের ইমাম হইতো। নবী মসজিদের ইমাম ছিলেন, খুতবা দিতেন, ইসলামী রাষ্ট্রের নেতা ছিলেন, সাহাবীদের ট্রেনিং দিতেন, এমন ট্রেনিং দিতেন এই ট্রেনিং প্রাপ্ত মানুষগুলো নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। সুবহানাল্লাহ। তুমি কি এই জাতীয় একজন নেতা পাও নাই যে সেজদায় কান্দে, যে মানুষের বলে আল্লাহর দেওয়া আমানত, আমার পাশে যদি থাকেন ওয়াদা করছি হারাম খাবো না, হারাম খেতে দেব না। এরে আপনার ভাল লাগে নাই? কারে ভাল লাগছে? দাড়ি দেখলে অ্যালার্জি হয়, বুড়া বাম হয়ে গেছে, চোখে চশমা পরে পাওয়ারি, দাড়িতে এখনো ফুটটা নেই, ওনারে নি পছন্দ আপনার? ওনার বউটা বুক দুলাইয়া আর পরে আমার যদি আপনারা নির্বাচিত করেন ওয়াদা করতেছি, এরপরে দরজাও খোলে না, কোনো ওয়াদা করে ঘরে ঢুকছে। এরে আপনার ভালো লাগছে? হ্যাঁ, আমরা বুঝছি। এর নাম কি? হাতটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, কথা বলবে। যে পাও নাচায় নাচায় ভোট কেন্দ্রে গিয়েছেন, পাওটা আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষী দিবে। যেই জমিনটার উপর দিয়ে হেঁটে গেছেন ওই জমিনটা আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষী দিবে। যেই হাত দিয়ে সিল দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালো মানুষের সুপারিশ করলে 5টা বছর ওই লোক যত ভালো কাজ করত আপনার আমলনামায় তার সব চলে যেত। সুবহানাল্লাহ। এইটা তো ভালো লাগে নাই, করছেন উল্টা। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, নম্বর ছাড়া লোকের পিছনে দৌড়াইয়া, চায়ের পিছনে ঝড় তুইলা, ফ্রি বিনা পয়সায় ওই যে প্যাকেট খায়, একটা পর একটা টানে টানে, একজনে দেখি 2টা টানে একসাথে, আগে চাচা 2টা টানলে শেষ হয়ে যাবে। দূর বেড়া, ইলেকশনের সময় সিগারেটের সমস্যা হয় নাকি? বুঝছো এগুলা? মানে ওইটা যেতে বাকি, ফেরত পাইতে তো দেরি নাই, এই জন্য সে তাড়াতাড়ি শেষ করতেছে সমানে খাইয়া। আল্লাহ কোরআন কি কয়? অন্যায়কারী, অন্যায়ের পক্ষ অবলম্বনকারী লোকের তুমি সুপারিশ করলা, ওই লোকটা যত অন্যায় করবে, যত হারাম খাবে, যত হারাম সাপোর্ট করবে, যত হারামের পক্ষে দাঁড়াবে, সব হারামের দায়ভার তোমার আমলনামায় পৌঁছানো হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের বাইরে বলছি, কোরআনের সাথে বলছি, কোরআনের থেকে বলছি। কোরআন মানা হারাম তো কি? এটা ফরজ, ওই সময় ফরজে আইন।
নবীজির চেহারা দেখে নেন, নবীজির আমল দেখে নেন, নবীজির টার্গেট দেখে নেন। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব বিধানের উপরে তিনি ইসলামকে বিজয়ী করবেন, এই জন্য আল্লাহ তারে পাঠাইছে। সুবহানাল্লাহ। আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আপনারে আমারে পুরা বিশ্বের মানুষের বলছে, ও মুসলমান ইমানদার, তুমিও দিন কায়েম করো, তুমিও ইসলাম কায়েম করো। ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, একনিষ্ঠভাবে তুমি ইসলাম কায়েম করো, ইসলামের জন্য তোমার চেহারাটা ঠিক করো। হে নবী, তুমি বলে দাও, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দীন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। তুমি বলো, আল্লাহ আমি আদিষ্ট হয়েছি আমি যেন দিনটাকে খালেস রেখে আল্লাহর ইবাদত করি, ইসলামটাকে ঠিক রেখে আল্লাহর ইবাদত করি। ইসলাম যেখানে থাকবে আমি যেন সেখানে যাই, ইসলাম যা বলবে আমি যেন তাই করি, ইসলাম যা দাবি করে দাবি অনুযায়ী কাজ করি, ইসলামের পক্ষে জীবনটা আমি যেন দিতে পারি। ইসলাম ছাড়া অন্য পথ আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেই পথে না যাই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ প্রশ্ন করতেছে আপনারে আমারে সবাইরে, ইসলাম ছাড়া কি তালাশ করো? ইসলাম ছাড়া কি তালাশ করো? কবুল করব না, কিন্তু আখিরাতে তোর খবর আছে। কিন্তু কার কথা? আল্লাহ। আল্লাহর কথায় ভয় ধরে না, ভাল লাগে না। আল্লাহকে ইসলামের বাইরে যাইস না, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢোক ঢোক। উনি শুধু নামাজ পড়ে ইসলামের তরিকা, আর সব ইসলামের বাইরে। ওনার ব্যাংক হলো সুদের ব্যাংক, উনি বিয়ে করছে বেনমাজি মাইয়া, উনি ঘরে বউ নিয়ে আসছে বেপর্দা, ছেলেরে বিয়ে করাইছে বেপর্দা, বেহায়া, নির্লজ্জ। ফেসবুকে প্রেম করছে, স্কুলের সামনে দাঁড়াইয়া টাঙ্কি মারছে, ওইটারে জামাই বানায় ঘরের ভিতরে নিয়ে আসছে, ঘরটা জাহান্নাম দিয়ে সাজানো হয়েছে। উনি মোটে ভালো পায় না, নবীর চেহারা সুন্নত তার পছন্দ হয় না। চুল কাটছে মেসির মতো, বডি বানাইছে রোনাল্ডোর মতো, হ্যাঁ, নখ রাখছে এক একটা বেহায়ার মতো, যত কিছু হারাম হারাম দিয়ে জীবন সাজাইছে, ওইটারে সে চয়েস করে। এর মোটে ভালো কিছু ধরে না, ইসলাম ভালো লাগে না, ভালোর পথে কবুল হয় না। এই জাতীয় লোকের আত্মীয় বানায়া এরপর খুব শান্তিতে ঢেকুর তুলতেছেন। আল্লাহকে তোর খবর আছে, ইসলাম মান, বউরে নিয়ে মান, সন্তানরে নিয়ে মান, ইসলামের উপরে কবর, ইসলামের উপরে হাসর। জোরে একবার কোন তো আল্লাহ। কবরে একটা প্রশ্ন হবে, দিনের নাম কি? কথা কয় না রে, দিনের নাম কি? মানবেন কি? চলবেন কোন পথে? কায়েম করবেন কি? জান গেলেও, কষ্ট হলেও, জেলে গেলেও, দেশ ছাড়লেও খুশি কে? খুশি করবেন কারে? আমি আগেই বলেছি, জীবনের একটা জায়গা আল্লাহর বিধানকে ঠিক রেখে খালি ঘুরতে থাকবেন, আল্লাহর যা কইছো তাই মানবো। জীবনটাই মানতে 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 শেষ, তুমি খুশি আমি খুশি। সুবহানাল্লাহ। আয়াতটা শেষ করে লই। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون। নিঃসন্দেহে যারা আল্লাহর কাছে ফেরত যাবে চিন্তা করে না, দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে, প্রশান্তিতে আছে। আমি আল্লাহ কোরআনে কি বলি এটা শোনেও না, এটা জানেও না, জানলে মানেও না। আমার আয়াত সম্পর্কে গাফেল।
এদের প্রয়োজন যেখানে দুনিয়ার সব কিছু দিয়ে দিবে। এই লোকটার প্রয়োজন ছিল ছেলেকে ভালো করা। পাশের ফার্মেসিতে গিয়া প্যারাসিটামল নিয়ে আসছে, খাওয়াইছে দুইটা, ভালো হয় না। গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে, আছেন আপনাদের এলাকায়? উপজেলা একটা করে ডাক্তার ঔষধ দিছে, ভালো হয় না। গেছে 250 বেডে, ভালো হয় না। গেছে পিজি হাসপাতালে, ভালো হয় না। পিজির ডাক্তার একটু বুদ্ধিমান কইছে, এই চিকিৎসা না করে চেন্নাই যান। ওনার টার্গেট ছেলেরে সুস্থ করা লাগবে। ঘাটে ঘাটে বারবার সে বিভিন্ন জায়গায় টাকা বাড়াতে 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 এখন হিসাব করছে 30 লাখ টাকা জমি বেচবো, গরু বেচবো, সবকিছু করব। ওর মায়ের বাপের বাড়ি পাঠাইয়া যে জমিটা ভাগে পায় সেইটাও বেচাবো। তার দুনিয়া দরকার, সন্তান সুস্থ করা দরকার। প্রতিযোগিতা করে সে, লড়াই করে সে তার কাঙ্ক্ষিত জিনিস চায়, দৌড়ায়, সফল হয়। কথা বলেন, কথা বলেন। ফার্স্ট হওয়া দরকার, ফার্স্ট। আমার স্বপ্ন ছিল ফার্স্ট হবো। হায় রে লেখাপড়া, বন্ধুরা আড্ডা দেয়, কিসের আড্ডা? দোস্তরা তাস খেলে, কিসের তাস? ক্যারম খেলে, কিসের? বিকেলবেলায় ঘুরতে যায়, কিসের? সুযোগ পাইলে বই পড়ো, সুযোগ পাইলে লেখো। ওরে পড়াশোনা 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 পড়াশোনা, সফল সফল। চাইছি পাইছি, কত রাত নির্ঘুম গেল। 18 ঘন্টা জীবনে লেখাপড়া করেছি, এমন দিন অনেক পার হয়ে গেছে। যে সফল হয়েছে। আমার দরকার ফার্স্ট হওয়া, হয়ে গেছে। আমার দরকার ইউনিভার্সিটির শিক্ষক হওয়া, চেষ্টা করে করে হয়ে গেছি। সফল না বিফল? আমার দরকারের জন্য আমি পাড়ি দিচ্ছি, ওনার দরকারের জন্য উনি বউ বাচ্চা ফেলে কুয়েত পড়ে আছে, ওনার দরকারের জন্য আর একজন জার্মানিতে পড়ে আছে, আর একজন তার দরকারের জন্য 7 সমুদ্রে 13 নদী পাড়ি দিয়ে বছরের পরে বছর অপেক্ষা আছে। এইটা দুনিয়ার জন্য আপনার এত দরকার, আপনি সেই দরকারে প্রতিযোগিতা করে পাড়ি দিচ্ছেন, আল্লাহর কাছে যাচ্ছেন। আল্লাহর প্রয়োজনে, আপনার মুক্তির জন্য আল্লাহ যেভাবে চাইছে সেই দরকারটা পূরণ করার জন্য আপনার মসজিদে ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, একটা বউও ভালো লাগে না, হালাল খাইতেও ভালো লাগে না, পরের জমির আইল না ফেললে ভালো লাগে না, বোনের জমি না খাইলে ভালো লাগে না, ভাইয়ের জমি ফেরত দিতে ভালো লাগে না, কাস্টমারের হক হালালি দিতে ভালো লাগে না। ও ভাই, আপনি জান্নাতে যাবেন কেমনি? এই জন্য আল্লাহ যাতে ভালো লাগে, আপনারও সেই কাজটা ভালো লাগান। আল্লাহ কয়, যদি এই কাজ করো তোমরা, দুনিয়া পাইয়ে খুশি, আমি কোরআনে যা নাজিল করছি এটা যা ভালো লাগবে না, উলাইকা মাওয়াহুমুন নার, তার ঠিকানা কই? কই? বিমা কানু ইয়াকসিবুন। সে যা উপার্জন করছে, যা কামাই করছে, যা আমল করেছে, সব তারে সেই দিন জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু যারা ঈমানদার, ভালো কাজ করে গেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাদের পথ হেদায়েতের পথে ঠিকই রাখবেন। তাদের আমানত ঈমান তারা থাকবে জান্নাত তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তারা তাদের চির সুখের জান্নাতে থাকবে। ঈমান আনবে কার উপর? আমল করবে ভালো, ঈমান আনবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এইটা কোরআনে বিভিন্ন আয়াতে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমল যদি ভালো করো, নারী হওয়ার পুরুষ হও, আমল যদি ভালো করো, ইমানদার মুমিন হও অথবা মুমিনা হও, আমি আল্লাহ তোমার পুরো জিন্দেগি পবিত্র বানাই দেব। কি বানাবে? বেপর্দা। বেপর্দা মহিলাদের আল্লাহ একটু ডাকি ডুকে চলতে বলছে, এরা খুলে মেলা চলতে চায়। উপকার কি? আমার উপকারটা বলেন। আপনি তো আর এক ঘরের বউ, আপনার বুক দেখাইয়া, চেহারা দেখায়, লাভটা কি? আপনার মন এই হারামটা চায় কেন?
হারামকে প্রাধান্য দিচ্ছেন কেন? নবীর স্ত্রী থেকে স্ত্রী শিক্ষা নিতে পারেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে নিজের মেয়েটারে ফাতেমা বানাতে পারেন না, নিজের ছেলেটাকে কি আপনি হাসান হোসেন বানাতে পারেন না? কি পারেন? কি করেন? উচিত কি আর করেন কি? ঝগড়াঝাটি, জায়ের সাথে জায়ের কিলাকিলি, ভাইয়ের সাথে ভাইয়ের অবনিবনা, হারাম পথে দৌড় দেওয়া, নিজের স্বামী থাকতে পরের স্বামীর নিয়ে চিন্তা করা। আমাদের মেয়েরা কত আল্লাহ পাক কত নেয়ামত দিয়েছে আমাদের মেয়েদের, সেই মেয়েরা উশৃঙ্খল হইয়া বুকের কাপড় পর্যন্ত ফালাইয়া, মাথায় কাপড় দেয় না, এটা 1 নম্বর বিদ্রোহ। 2 নম্বর হল বুকের কাপড় ফালাইয়া। ওর উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা বলেন। একটা মেয়ে তার বুকের কাপড় রাখবে না, আল্লাহ বলছে ঢাকো ঢাকো, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এই যে এইটা তো ঢাকতে বলছে আগে, আর বলছে এইভাবে তোমার এই যে বুকটাকে ঢেকে, গলাটাকে এইভাবে ঢেকে তারপরে চলো। কার অর্ডার? আল্লাহ। আল্লাহ। এখন আপনি উপরেরটাও ফালাই দিলেন, এইটাও ফালাইলেন। এখন যারা একটু ধনী, একটু টাকা পয়সা, তারা আবার গেঞ্জি গায়ে দেওয়া শুরু করছে। গেঞ্জি গায়ে দিছে মেয়ের বয়স 18। অবস্থাটা কি হাঁটার সময়? যতগুলো পুরুষের চোখকে আপনি নষ্ট করলেন, এতগুলো কামনার চোখ যখন আপনার বুকের উপরে পড়বে, আপনি তো ক্যান্সার, স্তন ক্যান্সার অলরেডি বসে রয়েছে। এটা তো হারাম চোখ পড়ছে। পরের বোর দিকে কেউ যে তাকায়, যার তাকানোর ইচ্ছা আছে, ও লোভ নিয়ে তাকায়। প্রথমবার চোখ পড়ছে মানবিক, কারণ আপনি পথ চলতেছেন, আপনি মনে করতে পারেন আমার খালায় যায়, দেখেন নাউজুবিল্লাহ, তো প্রতিবেশী কেউ। চোখটা নিচি করে প্রথম কাজ চোখের দুয়ার বন্ধ করে দিয়ে আস্তাগফিরুল্লাহ বললে আপনি আর দ্বিতীয়বার তাকাবেন না। কিন্তু একবার ওই মাথা থেকে তাকাইতে তাকাইতে পড়ে যায়, তারপরেও তাকায়। এইটা হলো শয়তানের তাকানি, এই তাকানো হলো কামনার তাকানি। ওইটারে যদি পাইতাম, এরপরে হারাম কল্পনা চলে আসে। ওই তাকানোর জন্য এই মেয়েটা তার বুকটা খুলে রাখছে। এই মেয়েটা এত সুন্দর একটা হিজাব পরছে, পরার পর আবার এখানে ডিজাইন করা লাগাইছে, যে কোনোদিন জীবনও তাকায় না। অন্ধ মানুষের মন তাকায়, একবার তাকায় দেখি। আপনার টার্গেট কি? আপনার টার্গেট যদি আল্লাহরে খুশি করা, বিনয়ের কাছে নত হন। পৃথিবীতে নষ্ট মানুষ বিজয়ী হয় নাই, ফাতেমা বিজয়ী হয়েছে। ফাতেমা বিজয়ী হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিজয়ী হয়েছে, উম্মাতুল মুমিনিনরা বিজয়ী হয়েছে। মদিনা মুনাওয়ারায় কবরস্থানে ঢোকেন, জান্নাতুল বাকির গোরস্থানে হাতের ডান পাশে নবী পরিবারের অনেক মহিলা শুয়ে আছে, সবাই ছিল সর্বোচ্চ পর্দানশীল। সুবহানাল্লাহ। আপনার মনে হয় না সর্বোচ্চ পর্দানশীল? যদি 20 লক্ষ হাজি থাকে, 20 লক্ষ হাজি ওই গোরস্থানে ঢুকে সালাম দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আপনার মনে হয় না আমি ওইভাবে একজন আবেদা হব, সালেহা হব, আমি নেককার হব, চরিত্রবান হব, আমি কোন পুরুষের কামনার রানী হব না, আমি কোন পুরুষের মনের সজ্জা সঙ্গিনী হব না। আমি পরেছি বোরখা, লাগাচ্ছি লিপস্টিক, উদ্দেশ্যটা কি? পরেছি বোরখা, লাগাচ্ছি কাজল, টার্গেটটা কি? আপনার আম্মাজান সমস্ত জীবনের কামনা বাসনাটা আল্লাহর জন্য নিবেদন করে। এই দুনিয়ার ধান্দাবাজি বাদ দেন, আপনি তো শিকলে বন্দী একজন নারীর, একজন পুরুষের স্ত্রী। আপনার সমস্ত এরপরে হারাম, আপনার মন যাচায় হারাম, আপনার অন্তর যাচায় হারাম, আপনার চোখের নেশা হারাম, আপনার বুকের নেশা হারাম, আপনার লজ্জাস্থানের নেশা হারাম। আপনি যাই করেন একজনকে ঘিরে আপনাকে করতে হবে, আপনার স্বামীর বাইরে সব যেহেতু হারাম, তাইলে আপনি চলার ক্ষেত্রে সংযত হন, বলার ক্ষেত্রে সংযত হন, খাবারের ক্ষেত্রে সংযত হন, বাজারের ক্ষেত্রে সংযত হন, সাজসজ্জার ক্ষেত্রে সংযত হন, নিজেও হওয়ান, মেয়েটারে হওয়ান। কারণ আপনার মেয়ে আর এক ঘরের মা হবে, বউ হবে। কথা বলেন, খুশি হন নাই? খুশি হন নাই? খুশি হওয়ার জন্য আমি বলি নাই, আমি আমার আমানতটুকু বলেছি। এইভাবে করে কবরের পথে চলেন, দেখবেন জান্নাত আপনার জন্য। উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। কি আসবে? কি আসবে? কার জন্য? আল্লাহর ভয়ে যার হৃদয় আছে। আল্লাহর ভয় হৃদয়ে থাকলে অন্য চরিত্র হয়। দেখেন আমার নানির বয়স যখন 80 পার হয়ে গেছে। কয় বছর? 80। তো তখনও দেখতাম আমার
80 বছর বয়সের বুড়িরা চাইলে পর্দা নাও করতে পারে, এটা আল্লাহর সুযোগ দিছে। বলছে করলে ভালো, না করলেও সমস্যা নাই, এটা সুযোগ আছে। তখনও দেখতাম আব্বার কাছে আসলে এইভাবে একদিন খাওয়ার সময় এইভাবে আপনার তরকারি উঠাই দিতেছে। এই বুড়ি তোমার বয়স আছে, জামাইয়ের কাছে বুড়াও জামাই আর বুড়া শাশুড়ি এরকম করে আসলে পর্দার আবার কি, আল্লাহর ভয় সব জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দি কোরআন শরীফ পড়তে পড়তে হাফেজা হয়ে গেছে, কোরআনের হাফেজা হইয়া মারা গেছে, কোরআনের হাফেজা হইয়া মারা গেছে। কোরআন শরীফের পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে উল্টাতে উল্টাতে। আমি আমার নানিকে গল্প করতে দেখি না, হয় তেলাওয়াত করেছে, না হয় সেজদা দিয়েছে, না হয় তসবিহ করেছে। কোরআন শরীফের রিয়ালের সাথে তসবিহটা পেঁচানো থাকতো। কোরআন শরীফ পড়া শেষ হলে উল্টাইয়া একটু শুইতো, একটু রেস্ট নিত, আর তসবিহ টিপত। আমাদের এখন নতুন নতুন হুজুরা বের হয়েছে, শায়েখ তসবিহকে হারাম ঘোষণা করছে। এবার আমার খালু, আমি বললাম খালু এবার কিছু তসবিহ কিনবো। আমি অনেক বছর তসবিহ কিনি না। তসবিহ কেনা যাবে না, হারাম। আমি কি চলেন মসজিদে যাই। মক্কার হারাম শরীফে আপনি আমার প্রতি দয়া করেন, দয়া করেন, দয়া করেন। আব্বাই দোয়া পড়ছে, আমাদের খবর নাই। আমরা ওই দোয়া পড়বো না, পড়বো নি? মোহাম্মতের সাথে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলছিলাম যে আমরা মরণ পথের যাত্রী, আমরা সব কাজ নিয়ে জবাব দেব আল্লাহর কাছে। এরপরে আপনাদের সামনে সূরা মাউনের কিছু আয়াত তেলাওয়াত করেছি। তার ভিতরে কথা ছিল, এতিমের গলা ধাক্কা দেয়, খাবারের জন্য উৎসাহিত করে না, ঠিকমতো নামাজ পড়ে না, উদাসীন, আর কি করে? হ্যাঁ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। শ্বশুর বাড়ি আসলে খালি যায় নামাজ খোঁজে। শ্বশুর বাড়ি আসলে আতর একটা কিনছে 20 টাকা দিয়ে, অর্ধেক কেরোসিন লাগায় টাগায় যায় নামাজ। আম্মা আপনাদের বাড়িতে তো নামাজই নাই, জামাই কি ইচ্ছে? এতবার আসি তো কোনোদিন তো দেখলাম না একটা যায় নামাজ। আরে আমার জামাই কি নামাজি রে, অথচ রে কোনোদিন বাড়িতে চিল্লাইও পাল্লাইও উঠন যায় না। মসজিদে যাইয়া এর লাগে ইমাম সাহেব খুতবা নিয়ে বসে রয়েছে, খুতবা দিবে আর কি, কিছু বয়ান দিবে। সে এমনও পুরো বছরের কাজা 4 রাকাত একদিনে আদায় করতেছে, মোটে ছাড়াই না নামাজ। এই বেটা সুন্নাত পড়বে, সুন্নাত পড়তে গিয়া ওয়াজিব খুতবা দিতে পারতেছে না। এগুলো ভালো নামাজির আলামত না, ভালো নামাজির কথা কয় না। হ্যাঁ, লোক দেখানো লৌকিকতা, এটা হলো রিয়া। রিয়া হলো শিরক, আল্লাহ পছন্দ করে না। যা থাকবে যেমনি তেমনি, ফুটানি ভাব ধরিয়া রিয়া দেখাই, আমলের ভাব ধরিয়া, এগুলো আল্লাহ পছন্দ করে না। আপনি যেমন ওইভাবেই শ্বশুর বাড়ি যায় আর এক চেহারা, বাপের বাড়ি আর এক চেহারা, বোনের কাছে একরকম, বোর কাছে একরকম না। সব জায়গায় আপনি আল্লাহর গোলাম, ভালো মানুষ, বিনয়ী। কি কথা কয় না? কি বিনয়? যেন বউ দোয়া করে, শাশুড়ি দোয়া করে, মা দোয়া করে, বাপ দোয়া করে, প্রতিবেশী দোয়া করে, ছাত্রীরা, ছাত্ররা, সবাই, দোকানদার, কাস্টমার, সবাই দোয়া করে।
এইরকমের। ওইখানে আমি একজন বউর কাছে আমি একেবারে হৃদয়বান, বোনের কাছে আমি হারামি, ভাইয়ের কাছে আমি জমি চোর, আর শ্বশুর বাড়ি আমি যৌতুক চোর। এগুলো ভালো আমল না। ওই নাউন আল মাউন, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে সে মহা শান্তিতে আছে। এটা আগেই বলছি, কুলা নাই, কোদাল নাই, আধা কিলো দূর থেকে আসছে, এসে দেখে যে এমন ময়লা হয়ে গেছে, এমন আগাছা জন্মাইছে, এই আগাছাকে পরিষ্কার না করলে তার ক্ষেতের ধানটা, ফসলটা নষ্ট হবে। এখন আধা কিলো দূরে না যাইয়া পাশের বাসায় গেছে, কাকা একটা কাশি দেন। কাশিটা তো বাবা আল কাটা, ও কোথায় রাখছে, আর তুমি বাড়ির থেকে আনো, এইটাই ভালো হয়, আসলে দিবে না। না, আমি অনেক দেখছি মহিলাদের এই স্বভাবটা যে কত নিকৃষ্ট। সুই যে নারী দিতে পারে না, সে কত ব্যর্থ নারী। একটা কাশির দাম 30-40 টাকার তো বেশি হবে না। একটা মুমিন নামাজিরে আপনি আধা কিলো হাঁটাইলেন, যাইলো আসলো, জমিনও সাক্ষী দিবে এই মহিলা তারে দেয় না, এই পুরুষটা তারে দেয় না, পাশের প্রতিবেশী দেয় না। এই জমিন ওই মহিলার বিরুদ্ধে, ওই ছেলের বিরুদ্ধে, ওই বাপের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। আপনি ভাবছেন জান্নাতে গেছেন এত সোজা, ও ভাইরে এত সোজা না। জান্নাতে যেতে গেলে একজনেরই খুশি করা লাগবে, সে কে? আল্লাহরে খুশি করলে বউ খুশি, মা খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, শিক্ষক খুশি, ইমাম খুশি, সবাই। কারণ আল্লাহরে খুশি করতে গেলে অহংকারী হয় না। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا। আল্লাহকে আমার যারা প্রিয় গোলাম তারা নুইয়া নুইয়া চলে, নত হইয়া চলে। কি বলে আমি কি চিনো, আমারে চিনো। রিকশাওয়ালা চাইছে 5 টাকা বেশি, থাপ্পড় দিয়ে কে আমারে চিনো। ওরে বাবা, কি মারাত্মক এক পালোয়ান। রিকশাওয়ালার 5 টাকা চাইছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, তুই দিলি না থাপ্পড় দিয়ে ভাব দেখাইয়া, তুই এই এত অহংকার দেখেন। আপনার অহংকার কই? আপনার অহংকার ভাই খুলনা 250 বেড পর্যন্ত যাবে না, এর আগে ইন্নালিল্লাহ শেষ। বেশি না, একটা না 4বার 5বার বাথরুমে যাওয়া আসা করার পরে 6বার হ্যাঁ বউকে কি হচ্ছে, কি এখন কি হচ্ছে, একটু খালি ধমক, এখন কি হচ্ছে, ইয়ার কি করিস না, ওই জোরও নাই আর, সব শেষ। কি হয়েছে? 5বার, একবার যাইতো হয়েছে 4 গুণ 5 গুণ, কাম হয়ে গেছে। বরিশাল মেডিকেল, বরিশাল আপনাদের 250 বেডের আগে একটু দেরি হয়েছে, ওই একটু দেরিতে কাম খতম। বিয়ে বাড়ি গেছিল, একটা মাছই তার ডানায় করে একটু ময়লা ফলাই গেছে, 250 লোক খাইছে, 250 লোকের ডায়রিয়া। এর ভিতরে নেতা আছে, নেত্রী আছে, কর্মী আছে, অনুসারী আছে, গণহারে কি এরকম রেকর্ড নাই তো? আছে। তাইলে আল্লাহর কাছে অত ভাব ধরে লাভ নাই, বুঝছেন? অহংকার হইল শয়তানের কাজ, আর আল্লাহর গোলামের কাজ কি? বিনয়। কি কথা কয় না? কি বউর কাছে বেশি বিনয়ী হবে। বাপ মার কাছে তো বিনয় না, বাপ মার কাছে বিনয় না, বাপ মার পায়ের কাছে পড়ে থাকবে। কোন সন্তান বাপ মায়ের ধমক দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি? যে গুনাহ মাফ হবে না, তবে আল্লাহ সবই করবে। ওই পাও ধরে বসে থাকতে হবে, মাগো ভুল করছি, হ্যাঁ। উফি ওয়ালা তানহারহুমা ও কুল্লাহুমা কওলান, সম্মান দিয়ে কথা বলবা। পৃথিবীর কোন সন্তান তার বাপ মায়ের বিচার করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে অত চ্যাং চ্যাং করে লাফাও, কই তোরে পেটে রাখছে, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্টে পেটে তোরে পেটে রাখছে। মায়ের পেট ফিরে বাইরেছে, মায়ের পেটে থেকে বড় হয়েছে। মায়ের সামনে মাস্তানি, মুখের আওয়াজ নিচু কর, সম্মান দিয়ে কথা বল। শব্দ জানো না আছে, খবরদার। বাপ মা বুড়া হয়েছে, জানা হাজ্জুল মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দে, তার যা দরকার তাই দে, আর আমার কাছে দোয়া কর, আল্লাহ শিশুকালে বাপ মা যেমন আমারে পালছে, তুমি এখন বুড়া কালে তাদের ওই রকম পালো। শিখাই দিতেছে কি?
আর আপনি তারে ধমক দিয়ে কথা গান বলে, একটু হইলে মার দিবেন, একটু হইলে হ্যাঁ তুমি বুইনেরে দিয়ে গেছো বাইরে দাও না। জীবনটা সাজান কবরের দিকে তাকাইয়া, সংসদের দিকে না। ওর শেখ হাসিনা গেছে, খালেদা জিয়া আসতেছে, এগুলো নিয়ে খুব টেনশন করার দরকার নাই। উনি ক্ষমতায় আসলে আপনি গম পাবেন না, উনি ক্ষমতা থেকে গেছে দেখে আপনি অনেক কিছু পান নাই। ঠিক, ওনারা আসবে আর যাবে, ওনার গালির ধুলা আপনার ভাগে পড়বে। যে রাস্তা দিয়ে যাবে কপালে থাকলে রাস্তার ধুলা খাবেন, আর লাফালাফি করলে পুলিশের বাড়ি খাবে। নেত্রী যাবে, তুই রাস্তায় কথা, আমি এলাকার অমুক, করবো এলাকার অমুক গুলো সবার আগে আমার চাকরি বাঁচে। অথচ এর জয়ী করার জন্য আপনি খানও নাই, কি আছে না, ওগুলো ভুলে যান। ওই ইলেকশন কোন আমলে হবে তার আগে খোঁজেন বাড়ির পাশে যে গোরস্থান, ওখানে আপনার জায়গাটা কোনখানে। ইলেকশন আসতে আসতে কতজন লোক মারা যাবে দেশ থেকে? বাংলাদেশে গড়ে ২৫০০ লোক ২৪ ঘন্টায় মারা যায়, কয়জন? তাইলে ইলেকশন আসতে গিয়ে কত হাজার যাচ্ছে, হিসাব করছেন? ওই টেনশন করে লাভ নাই। আপনি টেনশন করেন ভোরবেলা উঠতে পারবো কিনা। চাটা একটু ঠান্ডাই, যদিও আমি ঠান্ডা চা খাই, একটু গরম বেশি খাই। কষ্ট বেশি দিয়ে ফেলছি মনে হয়। মুরব্বীরা কেউ খুশি হয় না রে। মুরব্বীরা যেভাবে হা না কিছু করলে তো উঠে যাবো, তাও কিছু কই না। মানে ভাবখানা কইলে কর, না কইলে কর, বইছি বইছি গেলে গেছি, আপনি থাকলে আছি নাইলে নাই। শোনেন, আমি যখন 3 দিনের পরে শ্বশুর বাড়ি থাকতাম তখন তো বুঝছি রাসূল বলছে 3 দিন, কয়দিন? কিন্তু ওই থাকি দূরে, বউ রয়েছে ওই বাড়ি, যাইতে তো মন চায় না। তা আম্মা তো 3 দিন তো হয়ে গেছে, তো এখন তো যাওয়া লাগে। আমি কি যাওয়ার নিয়ত করে বলছি? কথা কয় না। আমি তো বলছি ওনার যাচাই করার জন্য। কি কয়? রিয়াজ তাড়াতাড়ি তাড়াতাড়ি জামারি ব্যাগ লুকাইয়া ফেলা। ইজ্জত না তখন বাড়লো। আমি কইলাম যাবো না থাকবো, আপনারা কিছুই কর না, তার মানে কি? আর গেলেই বাচ্চা। যা বলছি শোনেন, কাজ করেন, আমল করেন, কবরে ঢোকে। এক বাড়ি থেকে প্লেট নিতে আসছে, দিয়ে দেন, সব ভাঙ্গে ভাঙ্গুক দিয়ে দেন। সব ভেঙে গেছে, সবগুলো দানের সব নিয়ে আপনি কবরে যাচ্ছেন। আমাদের দেশে আছেন না, কে আকলিমার মা, এই দেখো প্লেটের কোনা ভাঙছে। উনি মনে হয় আপনার প্লেট নিয়ে ফেরত দেওয়ার আগে টাকাইয়ে ভাঙিয়ে দিছে নাকি? ভাঙছে ভাই, টাক লাগিয়ে ভাঙে গেছে, আপনি ওটা উদার ভাবে দিয়ে দেন। আরে বলে দূর, তুমি মন খারাপ করো, আমার হাতে থাকলেও ভাঙতো। লক্ষ টাকা দাম না। ওই যে ভাঙছে, বড় মেয়ের বিয়ে দেওয়ার সময় ওর 16 বছর পরে ছোট মেয়ে বিয়ে দিবে, কিন্তু বনে লাই যে প্লেট একবার নিয়ে ভাঙছে, এই বাড়িতে আর গ্লাস প্লেট দেওয়া যাবে না। এইগুলো নেককার নারীর কাজ, কথা কয় না, নেককার পুরুষের কাজ। আপনি যে আপনার যে কোদালের হাতল ভেঙে ফেলছে, এই কোন জায়গার বাস নিয়ে আইনা কাইটা ছেলেরে নিয়ে টাইনা সাইজ করে একেবারে 3টা ঘন্টা গেছে। 3 ঘন্টার পরে আব্দুল কুদ্দুসের বাপে নিয়ে কয় মিনিটেই কোদালের আচারিটা ভেঙে ফেলাইছে। আপনি মন খারাপ না কইরা আপনি মনে রাখেন আপনার 3 ঘন্টা ইবাদতে গেছে, পরের যে দিছিলেন সাদাকা হয়ে গেছে, উনি যে ভেঙে ফেলেছে, আপনি যে কষ্ট পেয়েছেন, আপনার গুলোগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এই নি সুবহানাল্লাহ, একটু জোরেই কর। আপনার কোনো লস আছে? সাক্ষী কে? আল্লাহ। আরো আছে, এইটার নাম কি? وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত কথা বলবে আল্লাহর সাথে, এইরকম টানছে, এইরকম টানছে, কত কষ্ট করে বানাইছিল আল্লাহ, ভাঙে বানাইছে, রাগ করে না, খুশি হয়ে গেছে। না, তোমার হাতে ভাঙছে, আমার হাতেও ভাঙতো, তুমি লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। পুরা সময়টা সাদাকা, পরিশ্রমটা আল্লাহর কাছে ইবাদত হয়ে গেছে। এই জন্য খুশি মনে
চাইলে দিবেন, সামর্থ্য অনুযায়ী দিবেন। অনেকের কাছে দেখি একটু শাড়ি চায়, একটু অলংকার চায়। অলংকার দেওয়ার ব্যাপারে আমি না বলবো, যেটা তার পরিশোধ করার সামর্থ্য নয় ওই জিনিসটা দিবেন না, কিন্তু যেটা পরিশোধ করার সামর্থ্য আছে সেইটা দিবেন। আপনার এক ভরি অলংকারের দাম ওখানে 1,70,000 ধরেন, এইটা নিয়ে বেচারি কোন জায়গায় হুক খুলে পড়ে গেছে জানে না, উনি ওইটা কিনে দিতে পারবে না। এই রকমের জিনিস দিয়ে আজীবনের জন্য মারামারি দরকার নাই। আর এই শখ কোনো নারী উচিত না। হ্যাঁ, বুঝেন নাই যে, বুঝছেন নি? আম্মা আপনি 3 দিনের জন্য স্বামীর ওখানে ইমিটেশন নিয়ে আসুন, আর ওই জাতীয় ফোকাসিং বাদ দেন যে আমি পড়লে কি আর না পড়লে। আমি ফয়জুল যদি একেবারে আলখেল্লা একটা বইরে বিশাল একটা কালো চশমা মাথায় দিয়ে চোখে দিয়া অনেক কিছু করে এখানে আসলাম, দাম কত কেজি বাড়লো, আমি সেই ফয়জুলই আছি। সার্টিফিকেটের পিছনে কিছু লেখা থাকবে না যে বিশাল আলখেল্লাদারি ডক্টর, লাভ কি? এই জন্য ইমানদার খুশি হবে অল্পতে, সামর্থ্যটাকে বিলি করবে কার জন্য? লোভটাকে, লালসাকে, কামনাকে, বাসনাকে, হজমকে, ধৈর্যকে সবকিছু ধরবে সে কার জন্য? হ্যাঁ, মনে থাকে জানো। এইগুলো করে সবসময় চোখের পানি নিয়ে মালিকের কাছে। কান্না আসে না, কান্না আসবে কোথার থেকে? বাড়ি যেই দিন বিল্ডিং হয়েছে ওদিনে কান্নাকাটি গেছি গা, ওর আগে একটু কাঁদতাম। মসজিদ যেই দিনে এই মসজিদ হয়েছে খালি ফ্যানের বাতাস খাইতে ইচ্ছে করে। আগে ফকির তাল পাখাও ছিল না, তারপরও গামছা গায়ে দিয়ে নামাজ পড়ছে। এখন এসে খালি ফ্যান খুঁজে, যেই শুনছে যে আজকে কারেন্ট আসবে না মসজিদেই আসে না। এই শুক্রিয়া। 24টা ঘন্টা খুশি করবেন কারে? অভিভাবকের নাম কি? নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসীর। উত্তম অভিভাবকের নাম কি? উত্তম সাহায্যকারীর নাম কি? জীবনের চাকাকে সবসময় জড়ায় রাখবেন কার সাথে? ওই যে আমি আগে জিজ্ঞেস করছিলাম যে হজ করছেন কয়জন? হজ করার সময় কি করে? এইভাবে 4 কোণার একটা ঘর আছে, এই ঘরের পাশ দিয়ে বারবার তাওয়াফ করে। এই ঘরটা আল্লাহর ঘর, এই ঘরের উপর আল্লাহর আরশ, সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকটা স্তরে স্তরে ফেরেশতারা খালি এই ঘরকে কেন্দ্র করে। আমরা তো করি এইখানে নিচে, আর ফেরেশতারা করে কি উপরে, একেবারে আল্লাহর আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ কয়। আল্লাহ বলছে ঘুরতে থাকো, ঘুরতেছে। জীবনের সকল কেন্দ্রে আল্লাহকে বসাইয়া জীবনটাকে ঘুরাবেন। আল্লাহর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ঈমান, ইহসান, যত ভালো কাজ, যত দান, যত ভালো কথা, যত ভালো ব্যবহার, যত ভালো আচরণ, যত ভালো হাসি, যত সব কিছু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। লাতার কাবুন্না তবাকানা আন তবাক। ছিলেন মায়ের পেট থেকে বের হওয়া শিশু, অতিক্রম করেছেন কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য, এখন মৃত্যুর কাছাকাছি, কিন্তু জীবনটা সবসময় ঘুরছে কার বিধানকে নিয়ে? কথা কয় না? এবার বলেন তো শেষ পর্যায়ে খুশি কে? আল্লাহ। আল্লাহ খুশি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এমন ভাবে আয়, আওয়া তো লাগবে, এমন ভাবে আয় তুইও খুশি আমিও খুশি। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো ডাকার কারে দিবে? কে দিবে? এমন ভাবে আয়, আশা তো লাগবে। আয়, আমারে খুশি করে আয়, আমার গোলাম হয়ে আয়, আমার আইনটাকে মেনে নে, কবরের প্রস্তুতি নিয়ে নে, আখিরাতের হিসাব করে নে, যেটা পরকালে কাজে লাগবে ইহকালে সেটা দিয়ে সাজাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে মৃত্যু সৃষ্টি করছি আমি, জীবনও দিচ্ছি আমি। এইখানে মৃত্যু, এই জীবন শুরু,
গালে বিটে বিলে খালে লেখাপড়া, স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটি, চাকরি, ব্যবসা, বিসিএস, দোকানদারি, গাড়ির ড্রাইভার, পাইলট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, কত কিছু করতে করতে জীবনে ঘুরতে 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 আইসা এখন এই জায়গায় উঠছো না, মরণ পাইছেনি। কয় আল্লাহ, আল্লাহ তুমি ডাক দিলা তো। জীবন শুরু, জীবনের ঘাটে ঘাটে ঘুরে 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 জীবনের সাধনা করে 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 কার কাছে গেলেন? আল্লাহকে মাঝখানে যে সময়টুকু আমি করে দিয়েছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছি। আমি পরীক্ষা করে দেখতে চাই আমলটা কার ভালো হয়। আমার বিধান অনুযায়ী, আমার নবীর সিস্টেম অনুযায়ী আমলটাকে করতে পারে। আমার বিধান যে মেনে নেয়, নবীর সিস্টেম যে মেনে নেয়, আমার যে খুশি করে, নবীর আদর্শে যে মেনে চলে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আমি আল্লাহ কিয়ামতের দিন দুনিয়ায় যে আমলের পরীক্ষা দিয়েছে, আখিরাতে আদালতে আমি তার আমলের পরীক্ষার ফলাফল ঘোষণা করব। সুবহানাল্লাহ। কোন দিন? কি করবে? কে করবে? ওইটা ভালো হলে কোন জায়গা, খারাপ হইলে কোন জায়গা, মাঝখানে কোনো পথ নাই। ও আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছি ভাই। লোকজনের কষ্ট হচ্ছে, 1 ঘন্টা হয়েছে, আর চা খাওয়ান লাগবে না। আয়াতের অর্থটা করে শেষ করে দিই। শোনেন, আমি আসছি সিলেট থেকে, যদি মনে করেন আমি এসে ভুল করছি, আপনারা শুদ্ধ করে চলে যেতেছেন, আমার কি বসা উচিত? আমি শেষরা, তাই বলি কি অতখানি শেষরা যে আপনাদের এলাকায় এসে আপনারা কষ্ট দিয়ে আটকায় রাখবো? আমি একবারই সন্তান, একবারই স্বামী, আমি সেই জায়গায় যাই একটু অপেক্ষা করি। আপনারা আপনাদের জীবন গুছান, আমি আমার জীবন গুছাই। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম সূরা ইউনূস থেকে, নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর কাছে ফেরত যাবে, এইটা যাদের অন্তরে নাই, বুঝছেন? এইটা যার অন্তরে, দুনিয়া নিয়ে খুবই খুশি। ও একটা ছেলে, উনি তো কুয়েত থাকে। কোথায় থাকে? আমার আবুল খায়ের কুয়েতে থাকে। নামাজ দিয়ে কি হবে? ফুটানি কি? সিলেটে কোন কোন বাড়ির 5 ছেলে 5 জন থাকে লন্ডন। 7 জন 8 জন ছেলে আছে, মেয়ে আছে। একবারই আছে 14টা মেয়ে, তার সব লন্ডনে বিয়ে হয়েছে। 14টা মেয়ে বিয়ে হয়েছে কই? এইবার আরে মেয়ে যেই যেই একটা মেয়ে, আবারটা মেয়ে, আবার মেয়ে, গালি দিতে দিতে মানুষ। আর এই লোকটা ব্যস্তে ব্যস্তে সব বিচ্ছে ফেলেছে। এখন এতই সম্পদশালী আল্লাহ তারে বানাই দিছে। মেয়েগুলো ছিল ওই রকমের। আর সিলেটে মেয়ে বিয়ে করতে পয়সা লাগে। আপনাদের যে পুরুষের পয়সা লাগে, ওখানে মেয়ের পয়সা লাগে। আপনি কক্সবাজার, চিটাগাং বিয়ে দিবেন, মেয়ের পয়সা দিয়ে মেয়ের লাগে। বিনা পয়সায় পাওয়া যায় খুলনা, বরিশাল, ওদিকে পাওয়া যায় না, ওদিকে পয়সা দিয়ে নেওয়া লাগে। 14 মেয়ের বাপ হিরো হয়ে বসে রয়েছে। 7 জন 8 জন ভাই, দূরের বলে লাভ নেই। আমার যে পাশের বাসা, মানে আমার ঘরটা এই মাঝখানে কয়েক হাত, কোনো জায়গায় 1 হাত হবে, কোনো জায়গায় 2-2.5 হাত দূরে এই ঘরটা যা, তারা হলো 2 ভাই, 2 ভাই লন্ডন। তার 2 বউ তাও লন্ডন, মা তাও লন্ডন। এরপরে থাকলো কে? না, বাপ তো মারা গেছে। বোন তাও লন্ডন, ভগ্নিপতি সেবাটাও লন্ডন, হ্যাঁ লন্ডন। বুঝছেন নি? টাকায় তার অভাব নাই। ওনার কুয়েতি দিনার ছাড়িয়ে দিলে 400 টাকা। 1 দিনারে কয় টাকা? 400 টাকা। ভাব আছে, ফুটানিতে লাভ নাই। দুনিয়া ভাইয়ে খুব খুশি। এই যে কেডি নিউ মার্কেটের পাশে ওই আমার 3টা দোকান আছে। ফুটানির গল্প শোনেন। ছেলে মাশাআল্লাহ, তুই মরে যা, মুত ইয়া মালাকুল মউত। মালাকুল মউত বিকট আওয়াজ করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট আওয়াজ করে মারা যাবে। কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আল্লাহ থাকবেন আর সব শেষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন সেই দিন পার হয়ে গেছে না আছে? পিছনে না সামনে? আমরা কোন দিকে যাচ্ছি? সামনে গেলে কারে পাবেন? আল্লাহকে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি আসবে আমার দিকে। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, সব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রী সব ধরনের ইহুদি, একেবারে আরমি আজমি, কোন আফ্রিকার গভীর গহীন অন্ধকার প্রদেশে বনের ভিতরে যারা আছে সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছে, মানুষ তুমি কাজ করছো ঠিকই, কষ্ট করছো ঠিকই। আপনি চিন্তা করতে পারেন সাগরের ভিতর দিয়ে মুক্তা তোলার জন্য কিছু মানুষ ঝিনুক তোলে, কিছু মানুষ নদীর ভিতরে ডুব দিয়ে বালু তোলে, সেই ভোর রাত ধরে বাজার শুরু হয়ে গেছে, জন খাটে, কাজ করে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে পরিশ্রম করছে, ভ্যান টানতেছে, গুণ টানতেছে, নৌকা, প্রচন্ড আগুনের ভিতরে ইটের ভাটায় কাজ করছে, পাহাড়ের উপরে প্রচন্ড তাপে কাজ করছে। আল্লাহ এটা স্মরণ করে দিয়েছে, মানুষের কষ্ট কিন্তু করছো, অনেক কষ্ট করছো, লাস্ট রেজাল্ট কি? ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, এত কষ্ট এত পরিশ্রম করে করে তুমি আমার কাছে আসছো, আমার সাথে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ, আমার সাথে দেখা হবে তোমার। কি নিয়ে আসতেছো তুমি? কি নিয়ে আসতেছো? তোমার নামই বানাইছি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা, এখন বড় বড় কথা বলো, দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছো। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ, দুনিয়ার প্রেমে তুমি আটকা পড়ে গেছো, এখন আর নামাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, দিনের কাজ ভালো লাগে না, এক বউরে আর ভালো লাগে না, বাপ মা তোমার হেদায়েতের কথা বলে ভালো লাগে না, আল্লাহর কাজ করতে গেলে ভালো লাগে না, দিনের পথে চলতে বললে ভালো লাগে না, দিনী ব্যক্তিরেও না, দিনের দলরেও ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ইসলামী ব্যক্তিরে ভালো লাগে না, ইসলামের ঘরগুলো ভালো লাগে না, ইসলাম যেখানে সেখানেই তোমার ভালো লাগে না। আসলে তুমি দুনিয়ার প্রেমে আটকা পড়েছো। ওয়াতাযারুনাল আখিরাহ, দুনিয়া ভালো লাগে এমন পর্যায়ে চলে গেছে, আখিরাত এখন আর তোমার গায়ে লাগে না, আখিরাত তোমার গায়ে লাগে না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ অনন্তকাল তোমাকে আখিরাতে কাটাতে হবে, অনাদিকাল তোমাকে আখিরাতেই থাকতে হবে। কি নিয়ে আসছো তুমি আমার সাথে দেখা করতে? কোন মানুষ যখন মারা যায় আপনারা শুনে কি বলেন? আলহামদুলিল্লাহ। উত্তর দিতে হবে, কি বলেন? অর্থ কি? নিঃসন্দেহে আমরা আল্লাহ তোমার জন্য তোমার কাছেই ফেরত যাচ্ছি। কি নিয়ে ফেরত আসছেন? আল্লাহকে কি নিয়ে আসছো তুমি আমার কাছে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার দিকে আসো, আমারে খুশি করে আসো, তুমিও খুশি হয়ে আসো, আমিও খুশি হয়ে যেন তোমারে নিতে পারি সেইভাবে আসো, তুমিও খুশি আমিও খুশি, এইভাবে আসো। সুবহানাল্লাহ। কার কথা?
আমরা বলি কোরআন শরীফকে বলি কালামুল্লাহ। কার বাক্য, কার কথা? আল্লাহ এটা বলে নাই তুমি আমার কাছে আসতেছো যখন, তো আমারে খুশি করেই আসো। আল্লাহ তোমারে কেমনে খুশি করব? ফাদখুলি ফি, পড়েন সবাই, ফাদখুলি ফি ইবাদি। আমারে খুশি করতে গেলে আমার গোলাম হয়ে আসো। আমি যা ভালোবাসি তুমি তা করো, আমি যা পছন্দ করি তুমি তা ছাড়ো। যে কাজে আমার রাগ হয় সেই কাজ করো না, যে কাজে শয়তান খুশি হয় সেই কাজে যেও না, যে কাজে আমার গুসা হয় সেই কাজে ঢুকো না। আমার হারামকে হারাম জানো, আমার হালালকে হালাল জানো, আমার অর্ডার বাস্তবায়ন করো, আমার নিষেধাজ্ঞাকে নিষেধাজ্ঞা মনে করো। আমি যা চাই তুমি তাই, আমি যা বলি তুমি তাই, আমি যা করতে বলি তুমি তাই, আমি যা শুনতে বলি তুমি তাই। আমি বলি পর্দা করো তুমি পর্দা করো, আমি বলি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো, আমি বলি কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তোমার যে সামর্থ্য দিয়েছি ব্যয় তো তুমি করবাই, ব্যয়টা কিন্তু সবার আগে বাপ মার জন্যই করো, বাপ মার জন্যই করো। ওটা আমার দেখানো পথ, বাপ মার জন্য করো, ভাই বোনের জন্য করো, করো আলিয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীমদের জন্য ব্যয় করো, মিসকিনদের জন্য ব্যয় করো। ব্যয় করো তুমি দ্বীনের জন্য, ব্যয় করো তুমি জিহাদের জন্য, ব্যয় করো তুমি আল্লাহর জন্য। এই ব্যয়টায় আমি খুশি, আমারে খুশি করে আসো, খুশি হয়ে আসো। অপছন্দ জিনিসগুলো বাদ দিয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলাম হয়ে আসো। আমার যারা গোলাম হতে পেরেছো, আমার সেই গোলামেরা আমার জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। কার গোলাম? কার? আপনি ভাবছেন শীতকালে নামাজ পড়তে কষ্ট লাগে না? লাগে। কষ্টটা আপনি কার জন্য স্বীকার করে নিলেন? দুনিয়ার এত নারী আছে, সব নারী কয়েকজন বাদ দিয়ে আপনার বউ হওয়ার যোগ্য। বউ না হলে টাকা দিয়েও বানানো যায়, কিন্তু হারাম, আল্লাহর জন্য হারামকে বাদ দিয়ে দিয়েছেন। জেনা ব্যভিচারের পথ ধরেন নাই, কার জন্য? কার জন্য? আপনারে আল্লাহ যে সামর্থ্য দিয়েছে, বিয়ে ছাড়া হাজার সম্পর্ক রাখতে পারেন, 100 টাকা দিলে একজন নারীরে পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছে ওয়ালা তাসনুন, জেনার কাছে যাবি না গোলাম। ও আল্লাহ তুমি বলছো আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি তো ঈমানদার, তুমি তো আমার অভিভাবক, তুমি না করছো আমি যাব না। কার জন্য গেলাম না? কার জন্য? পুলিশের হাতে তসবিহ, কথা কয় না। কার হাতে? দেখেন না, দেখেন না, পুলিশের হাতে, শায়েখদের হাতে। মসজিদে নববী বলেন, কাবা শরীফ বলেন, তার ভিতরে যারা দার্স দেয় তাদের হাতে তসবিহ। ওখানের যারা মুরব্বী আলেম, বর্ষিয়ান আলেম, তাদের হাতে তসবিহ। কাবা ঘরের তসবিহ, আর বাংলাদেশে হুজুররা ফতুয়া দেয় তসবিহ হারাম। এই জন্য এবার আমি তসবিহ নিয়ে নামছি। এই যে আগে নামি নাই, এবার নিয়ে নামছি। এটাও একটা জিহাদ, যে এত কাটছাট করতে করতে ইসলামের সৌন্দর্যটাকে আমরা বাদ দিয়ে ফেলছি। তসবিহটা থাকলে জিকির আজকার বেশি হয়, বুঝেন নাই? কথা কয় না। আমলের ক্ষেত্রে কারো তোয়াক্কা করবেন না। আমার মালিক খুশি, দুনিয়া খুশি। কোন বড় হুজুর কি কয় ওইটা দেখার টাইম নাই। আমি নানির কথা বলছিলাম, ঘরে ঘরে আমার নানির মতো বলবো না, তবে আমি এইটা বলবো, আপনি আবেদা হন, আপনি আবেদা হন, গোলাম হন। আপনার চেহারা আপনার স্বামীর জন্য ল্যাংটা হইয়া সাজতে অসুবিধা নাই স্বামীর সামনে, এটা আল্লাহ সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ।
কথাটা এইভাবেই বললাম, কিন্তু এর বাইরে দরজার বাইরে সব হারাম। দরজার বাইরে কি সব হারাম? হারামকে হারাম জানেন, হালালকে হালাল জানেন। জীবনটা সেইভাবে গুছাইয়া সাজাইয়া পরকালের দিক পাড়ি দেন। আম্মা জান বলি আর ভাই জান বলি, হিসাব কিন্তু একই। কেউ থাকবে না দুনিয়ায়। আমার নানা যান 35 বার হজ করা ব্যাটা। আমরা তো যা প্লেনে যাই, তাই না? আমরা প্লেনে যাই না, নানায় জাহাজে যেতেন। আমার একটু উপহার দিয়েছিলেন, জাহাজে যাওয়ার সময় রান্না করতেন, সেই স্টোভটা আমার ছাত্র জীবন উপহার দিয়েছিল। আমার দিয়েছেন নানা বুড়াকালে একটা এই ভাঙ্গা স্টোভ, একটু জানো এটা বরকতি, এইটায় জাল দিতে দিতে মক্কায় গেছি, আবার এইটা জাল দিতে দিতে মক্কা থেকে আসছে, এইটা তৈরি দিছি, বরকত আছে। দোয়া করে দিছে তো, অনেক দোয়া করছে, দোয়া কাজে লাগছে আলহামদুলিল্লাহ। তো বলতেছি নানায় 35 বার হজ করছে। নানায় যেদিন দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আমি প্রায় বলি, আগে বলতাম না। নানায় যেদিন দুনিয়া থেকে বিদায় নিছে, আপনি ভাবেন জাহাজে করে মক্কা যাওয়া মানে 3 মাস। কয় মাস? 3 মাস। চিন্তা করেন, 35 বছরের ভিতরে সে মিনিমাম 10 বছর এই রাস্তায় কাটাই দিছে, মক্কা মদিনার রাস্তা। সেই লোকটা কই? কবরে। নানা মারা যাওয়ার পরে নানার এলাকায় কবর দিতে পারে না, তাই না নিয়ে আর এক এলাকায় জোর করে কয় না এই জায়গায় আমাদের এই গোরস্থানে দেওয়া লাগবে, এখানেই থাকবে। এটা নিয়ে গন্ডগোল হয়েছে, তাও আমরা এই গোরস্থান থেকে ছাড়বো না। ওই রকম একটা জীবন গড়ে, যেই জীবনটা মানুষ খুশি হইয়া তার গোরস্থানে আপনারা জায়গা দিবে কেন? কিন্তু তারা জোর করে টানে নিয়ে গেছে। আর মামাই বলতেছে আমার আম্মার কবর, আপনার আম্মার কবরটাও এখানে হবে। তখন রাজি হয়েছে। আমি এই কথা গল্পের জন্য, অহংকারের জন্য বলছি না। আমরা বলছি আমাদের ওই আমলগুলো নিয়ে আসতে হবে, যে আমলগুলোতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যে আমলগুলোতে পরকাল পাওয়া যায়, যে আমলগুলোতে জান্নাত পাওয়া যায়। ওই জাতীয় আমল দিয়ে যেন আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, গড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই কিছু বলবেন না? আমরা এখনই মোনাজাত করবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো বক্তব্য নাই? এদের জন্য দোয়া করেন। এদের মাহফিলটা আল্লাহ কবুল করছে কিনা জানি না, তবে আবহাওয়াটা ভালো করে দিচ্ছে। এটা তো প্রশান্তি, তাই না? বৃষ্টি হইলে কইতো গেছে রে, গেছে গেছে গেছে, ও মাহফিল ছুটাই দিছে। অন্তত এই জাতীয় কষ্টের হাত থেকে আল্লাহ বাঁচাইছে। যদিও বৃষ্টিটা আল্লাহর রহমত। যাদের বাড়ি অসুস্থ বাচ্চা কাচ্চা আছে, কি বাচ্চা কাচ্চা? এ কাকু, ও চাচা, শেষ টাইমে আসার দরকার কি? বসে মোনাজাত করবো এখন। যাদের বাড়ি অসুস্থ বাচ্চা কাচ্চা আছে, বৃষ্টির পানি চালে পড়ার আগে একটা পাত্রে ধারণ করবেন, সেই পানি খাওয়াবেন। ওটা স্পেশাল আল্লাহর রহমতের পানি। ওই পানিটা চালে পড়ে নাই, পাত্রে পড়ছে, ওইটাই সরাসরি খাওয়াবেন। বিসমিল্লাহ বললাম, রোগ মুক্তির আশা করে তারপরে খাওয়াবেন। ওইটা একেবারে সরাসরি আল্লাহর রহমতের পানি। সুবহানাল্লাহ বলেন। এর উপরে কোরআন আল কারীম অনেকগুলো আয়াত আছে। হ্যাঁ, পারলে একটু জমজমের পানি খাওয়াবেন। মক্কা মদিনায় কেউ থাকলে বীরে শেফা একটা কূপের পানি আছে, যেটায় অসুস্থ সাহাবীরা খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছিল। পারলে ওর একটু পানি খাওয়াবেন। আর যাদের এই সামর্থ্য নাই, তারা বৃষ্টির পানি খাওয়াবেন। ঘরে পরিষ্কার থাকবেন। নারী বেশি বেশি তওবা পড়বেন, পুরুষেরা বেশি বেশি তওবা পড়বেন আর মসজিদে আসবেন। ঘরের সন্তানগুলো সুস্থ থাকবে। অনেকের ঘরে বাচ্চা রাত্রে ঘুমায় না। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফু দিবেন। তবে নারীকে পরিশুদ্ধ পবিত্র থাকতে হবে। বেশিরভাগ অজু অবস্থায় থাকতে হবে, বেশিরভাগ অজু অবস্থায় থাকতে হবে, অজু অবস্থায় থাকতে হবে, এবং গীবত করা যাবে না। এরপরে এই দোয়া পড়ে ফু দিলে কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন